হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ একটি মার্কেট দেখতে এসেছি, তো মার্কেটটাও দেখব আর লন্ডন ব্রিজটাও ঘুরে দেখব, কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। সুন্দর ওয়েদারে বের হয়ে গিয়েছি। এখানে একটা বড় মার্কেট ছিল, তো ভাবলাম এই মার্কেটটা দেখে আসি, দেখি ওখানে কি আছে। তো সবাই তো বলে ওখানে আসে, অনেকগুলা ফ্রুট আছে, অনেক সুন্দর জিনিসপত্র আছে। তো ভাবলাম যেহেতু শুনেতেছি তাহলে দেখে আসি ওখানে কি কি আছে। তো আসলে এই মার্কেটটা আমাদের জন্য না, আমরা আসলে এশিয়ান যারা আসছি, মুসলিম যারা আছি, আমরা আসলে মুসলিম পিপুল তো আর হালাল ফুডটা সব সময় খাই, আমরা হারামটাকে খাই না। তো ওরা তো আর মিক্স, ওরা সব সময় হালাল হারাম সব কিছু আসলে ওরা পছন্দ করে। তো ওদের মার্কেট ওটা, তো যাই হোক, যাদের মার্কেটই হোক না কেন সব ধরনের খাবারই আছে আর অনেকগুলা ফ্রুটও আছে। তো অনেকগুলা ফ্রুট দেখলাম ওদের কাছে, ভিন্ন ধরনের ওদের মতো। তো সবগুলা দেখলাম, আসলে ভালোই লাগলো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ওদের রেস্টুরেন্টও আছে। তো আসলে ওদের রেস্টুরেন্টের ফ্লেভারটা আমার কাছে তো খুবই খারাপ লাগে, কারণ ওদের খাবার ওরাই পছন্দ করে, আমরা তো আর ওই ধরনের ফ্লেভারের মশলা আমরা পছন্দ করি না, সেজন্য আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু ওনারা আসলে পছন্দ করেন। তো যাই হোক, অনেক ধরনের মশলা পাতি ওদের মশলার দেখলাম, গুঁড়া মশলাও ছিল। আর ফ্রুট, আসলে অনেক ধরনের ফ্রুট ছিল ওই মার্কেটে। তো আপনারাও দেখতে থাকুন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর ওই তো অনেক ধরনের ফ্রুট ছিল, আর একটা কাঁঠালও দেখলাম। তো আমার কাছে মনে হয় চাইনিজরা আসলে তারা মনে হয় এই কাঁঠালটা গুলাও পছন্দ করে খায়। আর এই তো অনেকগুলা আনারস দেখলাম। তো এই আনারসগুলা আসলে খুবই মিষ্টি। এগুলা ছোটো ছোটো আনারস, কিন্তু এগুলা অনেক মিষ্টি এই আনারসগুলা। আর এই তো ড্রাগন ফলও ছিল, আর এইগুলা হয়তো আতা ফল ছিল। আর এই যে কাঁটাওয়ালা একটা ফ্রুট, এটা আসলে একবার এনেছিলাম আমাদের ঘরে, কিন্তু এটা কাঁঠালের মতো ভিতর, কিন্তু অনেক বেশি একটা বাজে স্মেল আমার কাছে মনে হয়। তো এই ফ্রুটটা খেয়ে তো আসলে আমরা অভ্যস্ত না, তো সেই জন্য আমার মনে হয় এটা। আর এই ফ্রুটটা আসলে নিয়ে এসেছিল আমার ভাই আমাদের ঘরে। তো এটা আসলে অনেক কষ্ট করে ও খেটেছিল, আমি আসলে কাটতে পারি নাই, কারণ অনেক বড় বড় কাঁটা আসলে এই ফ্রুটের মাঝে। আর এই ভিতরটা আসলে আমার কাছে এই ফ্রুটের স্মেলটা খুবই খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না। আর এই তো ওদের ফ্রুটগুলা, এই তো ছোটো ছোটো কলা দেখলাম, এগুলা দিয়ে আসলে কারি রান্না করা হয় মনে হয়। প্রথমে চেয়েছিলাম কিছু কিনবো, পরে আর আসলে ওখান থেকে কিনি নাই। ভাবলাম এগুলা ক্যারি করে নিয়ে যাব কিভাবে। তো সেজন্য যেহেতু লন্ডন ব্রিজে যাব, কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করব, হাঁটবো, তো সেজন্য আসলে আর আমি এখান থেকে কিনি নাই, না হয় এগুলা নিয়ে আসতাম। আর এই তো বাস্কেট দেখলাম, অনেক সুন্দর সুন্দর বাস্কেটও আছে। আর এই ফ্রুটগুলো আসলে আমি নামটাই জানি না, এই ফ্রুটগুলো আসলে কি ধরনের ফ্রুট। আর এই তো এই আর একটা ফ্রুট, এই নামটাও আসলে আমি জানি না ওরা কোন নামে চিনে। আর ওই যে লাল যে ফ্রুটগুলো, আসলে এগুলাই চিনি, এগুলা তো আর খেয়েছি অনেক সময় খেয়েছি এই ফ্রুটগুলা, অনেকবার খেয়েছি। আর এই তো গিফটের জন্য ওরা রেখেছে অনেকগুলা গিফটের জিনিস এখানেও এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে আছে এই মার্কেটে। যে যেটা চায় সেটা কিনে নিয়ে যেতে পারবে। তো আমি আসলে এখান থেকেও কিনি নাই কোনো কিছু, হাতে নিয়ে আসলে কোনো কিছু ক্যারি করে হাঁটা যায় না। তো এই মার্কেটের পাশেই আসলে লন্ডন ব্রিজ। তো এই লন্ডন ব্রিজে আমরা যাব, আমি আর আমার বোন, আমরা গিয়েছিলাম দুই বোন একসাথে মিলে। বললাম যে আপা আসো, আমরা দুই বোন যাই, চলে এখানে অনেকগুলা ফ্রুট আছে দেখে আসি, আর যদি পছন্দ হয় তাহলে কিনবো। কিন্তু পছন্দ হয়েছিল কয়েক ধরনের ফ্রুট বাদে আর আসলে কিনি নাই, এখান থেকে চলে এসেছি। আর এই তো দেখলাম অনেকগুলা ওখানে সামুদ্রিক ফিশ আছে, আর কি যে বাজে একটা গন্ধ,
কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে চলে এসেছি। ভাবলাম কতক্ষণ সময়ের ভিতরে এখান থেকে বের হয়ে যাই, এত বাজে স্মেল কেন এখানে। ওনারা আসলে ক্লিন ছিল, কিন্তু মাছের যে একটা স্মেল এগুলা আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। আর আসলে অনেকগুলা সিকিউরিটি ছিল এখানে, অনেক সিকিউরিটি অনেক ভালো, আসলে হাঁটা চলা সব কিছু আসলে খুবই ভালো সার্ভিস ছিল ওদের মার্কেটে। আর আসলে এই মাছগুলা শুধু বাজে স্মেল ছিল, জানি না কেন ওরা এত বাজে স্মেল। আর এই তো ওরা খাবার বানিয়ে নিতেছে, আর এই যে শামুক দিয়ে রান্না করতেছে, এটাকে আমরা বাংলাদেশে খাখনা বলতাম, পুকুরের পাশে থাকতো। জীবনে তো কখনো খাই নাই, আর এগুলা দেখলেও আমার বমির ভাব এসে যায়, জানি না কেন। আসলে এগুলা তো বলে ওনারা অনেক রাখে খায়, আসলে হালাল বলে, কিন্তু আমার কাছে তো আমি জানি না কেন, আমি কখনো জীবনে খাই নাই, সেজন্য মনে হয় আমার কাছে বমি বমি ভাব আসতেছিল এগুলা যখন দেখতেছিলাম ওরা সার্ভ করতেছে আর মানুষজন নিতেছে আর খাইতেছে। তো যাই হোক, যার যেটা পছন্দ, যে জিনিস আসলে খেতে চায় সে আসলে খেতে পারে, এটা আসলে বলার কিছু নাই। আপনারা কেউ কিছু মনে করবেন না, যারা পছন্দ করেন তারা খেয়ে নিতে পারেন, কিন্তু আমি কখনো খাই নাই আমার জীবনে, সেজন্য আসলে আমার কাছে এটা মনে হয়েছিল। তো কেউ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের যাদের পছন্দ তারা খেয়ে নিতে পারেন, আসলে হয়তো মজা হতে পারে। তো যাই হোক, এই তো এদিকে এসেছি। আসলে এখানে আবার কোনো স্মেল ছিল না, এই মাছগুলাও দেখতেছিলাম। এই তো সালমন ফিশ, ওরা আসলে কেটে রেখে দিয়েছে, অনেক ক্লিন ছিল এগুলা। তো এই তো ওরা আইস দিতেছে এগুলার উপরে, না হয় এগুলা নষ্ট হয়ে যাবে। এই তো অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক ফিশ, আর আসলে এই ফিশগুলা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমিও পছন্দ করি এই ধরনের ফিশ, আমি আনি এনে আসলে রান্না করে খাই, এগুলা ফ্রাই করে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে চলে এসেছি, এসে আমি এইদিকে এসেছি, আর এইদিকে এসে এই তো দেখলাম অনেক ধরনের আসলে ইউনিক জিনিস আছে ওদের মার্কেটে। তো এই তো রসুনকে কি সুন্দর করে ওরা লটকিয়ে রাখতেছে, জানি না কেন এভাবে লটকিয়ে রাখলো। তো আসলে ওখান থেকে যাদের পছন্দ তারা কিনে নিতে পারবেন। আর এত কম রসুন দেখলাম, এখান থেকে আসলে কে কয়টা কিনে নিবে, আর আসলে কেউ কিনতেও দেখলাম না। তো যাই হোক, এদিকে এসেছি। তো পুরো মার্কেটটা আসলে আর ঘুরে দেখা হয় নাই, অনেক বড় মার্কেট। আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর হাঁটাহাঁটি করে দুই বোন মিলে এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা লন্ডন ব্রিজ যাব। আর ওখানের পরিবেশ আসলে খুবই ভালো, খুবই সুন্দর লাগে, যত হাঁটি ততই আসলে বেশি ভালো লাগে। তো এই তো দুই বোন এখন আমরা বের হয়ে যাইতেছি, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে তারপরে পাশেই লন্ডন ব্রিজটা ঘুরে দেখব। তো আপনারাও চলুন আমার সঙ্গে, আপনাদের কাছেও ভালো লাগবে, লন্ডন ব্রিজটা ঘুরে দেখবেন আপনারাও আমার সঙ্গে। তো এই তো রোডটা পার হলাম, পার হয়েই আমরা লন্ডন ব্রিজে চলে এসেছি। আর কি যে মনোরম পরিবেশ, আর কি যে সুন্দর, কি যে ভালো লাগে। অনেকগুলা বুট ওখানে আছে, আর অনেক সুন্দর ভিউ। তো এখানের পরিবেশটাই দেখলেই আসলে হাঁটতে ভালো লাগে। তো দুই বোন আসলে হাঁটা শুরু করলাম, আর একটু রেকর্ডও করলাম, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে।
হুম